চট্টগ্রাম বিভাগের চন্দনাইশ উপজেলায় অবস্থিত জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফে 3 দিনব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী আল কাদেরী ওয়াল চিশতি ওয়াল আবুল উলাই ওয়াল জাহাঙ্গীরি রহমতুল্লাহ আলাইহির 16তম পবিত্র বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আল্লাহু আকবার বলেন। ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রহমান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে গাযালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের দ্বিতীয় খণ্ডের 234 পৃষ্ঠায় তিনি বলে দিয়েছেন, ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রহমান। আল্লাহর ওলিদের যেখানে আলোচনা হয়, আল্লাহর ওলিদের যেখানে আলোচনা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের খাজিনা নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তাদের জীবদ্দশায় যেমন ছিল, ইন্তেকালের পরে তাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আত-তরিকু কুল্লুহু আদব। তরিকার সবটুকুই হচ্ছে আদব। তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায় না। বলেন, তরিকা কি মানুষকে কখনো বেয়াদব বানায়? ভাই মাইকটা ঠিক করেন, এগুলো কি? কথা বলতে গেলে যদি এরকম হয় তাহলে কথা বলা কঠিন হয়ে যাবে। আত-তরিকু কুল্লুহু আদব। তরিকার সবটুকুই হচ্ছে আদব। আল্লাহু আকবার বলেন। বলেন, তরিকার সবটুকুই কি? প্রত্যেকটি ঘাঁটি হচ্ছে আদব। বেয়াদব কখনো আল্লাহর ওলি হতে পারে না। হাত তুলে দেখান, বেয়াদব কি আল্লাহর ওলি হতে পারে? পারে? সহিহ মুসলিম শরীফ কিতাবুল ঈমান প্রথম হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد صلى الله عليه وسلم اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة إلى آخر الحديث। লম্বা হাদিস, সময়ের অভাবে পুরো হাদিসটা আমি বললাম না। কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই এমন একজন আগন্তুক নবীজির দরবারে এসে সালাম দিয়ে তার হাঁটুগুলো নবীজির হাঁটু মুবারকের সাথে লাগিয়ে নবীকে কোশ্চিন করলেন 3টি। হুজুর, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? এর দ্বারা বুঝাই দিলেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করার আগে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করার আগে, ইহসান ইলমে তাসাউফ সম্পর্কে প্রশ্ন করবার আগে যে লোকটি আসলেন আগন্তুক, উনি জিবরিল আমিন, যিনি নবীর দরবারে একবার নয়, দুবার নয়, 24,000 বার এসেছেন। ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা। সেই জিবরিল আমিন ঈমান জিজ্ঞেস করার আগে, ইসলাম জিজ্ঞেস করার আগে, ইহসান জিজ্ঞেস করার আগে সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন যে নবীর সাথে কেমন আদব দেখাতে হয়। ঈমানের আগে আদব, ইসলামের আগে আদব, ইহসানের আগে আদব। আদব না হলে ঈমান ঠিক হয় না। আল্লাহু আকবার বলেন। এইজন্য ওলিয়া উলিয়ার দরবারে আমরা যখন যাই, আদবের বিষয়টি আমরা খেয়াল করি। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আমাকে আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে 2টো বিষয়। একটি বিষয় হচ্ছে নবীজির সিনা মোবারক
চাকের বিষয় সদৃশ আপনার শক্কে সদর সিনা চাকের বিষয়টি, আরেকটা হচ্ছে মুজালিসাতুস সালিহিন, নেককার ব্যক্তিদের সোহবতের বিষয়টি। দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। মনে রাখবেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার নয়, দুবার নয়, চারবার নবীজির সিনা মোবারক চাক হয়েছিল। কতবার? জোরে বলুন, আরো জোরে বলুন। এখানে একটি মেডিকেল সায়েন্সের বিষয় রয়েছে। কোরআন বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার বক্ষ মোবারক, আপনার বক্ষটি এটি কি আমি প্রশস্ত করে দেই নাই? তার মানে এটা ইস্তেফহাম লিতাকরির ওয়া তাসবিত। ইয়েস, আমি আপনার সিনাটাকে চাক করে দিয়েছি। আপনার ওপেন হার্ট সার্জারি আমি করেছি। তো নবীর ওপেন হার্ট সার্জারি একবার নয়, দুবার নয়, তার জীবনে 4 বার হয়েছিল। বলেন কয়বার? আরো জোরে। এটি কুদরতি অপারেশন ছিল। কি ছিল? এটি কুদরতি অপারেশন। পৃথিবীর বিজ্ঞান বলবে যত মেডিকেল সায়েন্স সব আমরা আবিষ্কার করেছি। নো, তোমরা যে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছো, তোমরা যে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছো, তারও বহু বছর আগে আমার নবী ওপেন হার্ট সার্জারির সিস্টেমটি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতকে দেখাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছিল। প্রথমটি ছিল হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন, তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া তয়েফে। আল্লাহু আকবার বলেন। নবীর বয়স যখন 4 অথবা 5 বছর, এটি ছিল প্রথম সিনা চাক। দ্বিতীয় সিনা চাকটি ছিল আল্লাহ নবীর দ্বিতীয় যে সিনা চাকটি ছিল সেটি হচ্ছে নবীর 12 বছর বয়সে। কত বছর বয়সে? তৃতীয় যে সিনা চাকটি ছিল সেটি হচ্ছে আল্লাহ নবীর 40তম বছর বয়সে, নবীজির নবুয়ত লাভের সময়। আর পঞ্চম লাস্ট যে সিনা চাকটি ছিল, সেই সিনা মোবারক যে চাক করা হয়েছিল, এটি ছিল মূলত নবীজির মেরাজের প্রাক্কালে। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের 161 নম্বর হাদিস, আনাস বিন মালিক খাদিমুর রাসূল, নবীর 10 বছরের খাদেম আনাস বিন মালিক, তিনি হাদিসটি রওয়ায়াত করছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালাবু মাআল গিলমান। আল্লাহ নবী ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে, শিশুদের সাথে নবীজি খেলছিলেন। ওই সময় জিবরিল আমিন নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ফাখাযাহু, নবীজিকে জিবরিল আমিন ধরলেন। ফাখাযাহু, নবীজিকে ধরলেন। ফাসরাহু, এবং তাকে ধরার পরে দুটো পাহাড়ের পাদদেশে মাঝখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফাশাক্কান কলবিহি, নবীজির কলব মোবারক ওপেন হার্ট সার্জারি করলেন। ফাস্তাখরাজাল কলব, কলব বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকা, এখান থেকে একটি গোশতের টুকরা বের করলেন, আলাকা। আল্লাহু আকবার বলেন। ফাকালা, বললেন, হাযা হাজ্জুশ শয়তান মিনকা। এখানে যদিও মিনকা, এখানে অর্থ হবে মিন উম্মাতিকা, এটা হচ্ছে আপনার উম্মতের কলবের ময়লা, নবীর কলবের ময়লা নয়। আল্লাহু আকবার। কারণ আমার রাসূল ছিলেন মাসুম। শুধু মাসুম নয়, আমার রাসূল ছিলেন ইমামুল মাসুমিন, সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত মাসুমদের ইমাম ছিলেন নবীজি। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দা নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। ইমামুল আযম আবু হানিফা আল ফিকহুল আকবরের মধ্যে বলে দিয়েছেন, ইমাম আজম হচ্ছেন তিনি যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর যিনি এশার দিয়ে ফজর পড়েছিলেন, যিনি রমজান মাসে 61টি খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন আমার রাসূল, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি জ্ঞান থাকে, সেখান থেকে জ্ঞান ছিনিয়ে এনে মানুষের মাঝে যিনি বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, পারস্যভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেদ। তিনি সেই ব্যক্তি 55 বার যিনি নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তার আল ফিকহুল আকবরের মধ্যে বলে দিয়েছেন,
ইন্না আম্বিয়া আল্লাহর মাসুম, সমস্ত নবীগণ হচ্ছেন নিষ্পাপ, তার নবুয়তের আগে এবং নবুয়তের পরে। ওহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সাগীরা কাবীরা, শিরক অন্যায় থেকে নবীগণ নিষ্পাপ। আমার নবীর কোনো গুনাহ ছিল? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীজির কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন জাহাবিন বিমায়ে জামজাম, নবীজির সিনাটাকে আলাদা করে একটা তস্ত, একটা ট্রে ওর মধ্যে রেখে দেওয়া হলো নবীজির সিনা মোবারকটাকে। এরপরে সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সিনা মোবারক জমজমের পানি দিয়ে কি করা হলো? ওয়াশ করা হলো। সুম্মা লামাহু, আবার এটাকে যথাস্থানে এটাকে ধৌত করার পরে তার অংশগুলো জড়ো করে যথাস্থানে আবার পুনরায় স্থাপন করা হলো, সেটআপ দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। সুম্মা আদাহু ফি মাকানিহি, জায়গা মতো সেটআপ দিয়ে বললেন এই যে অবস্থাটি, এটি সাধারণ নয়। নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কি দেখেন? আমার রাসূল বলেন আগে আমি চক্ষু বন্ধ করলে তেমন কিছু দেখতাম না। আর নবী বলেন আল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাযা, আমার সিনা চাকের পরে আমি রাসূল যখন জায়নামাজে দাঁড়াই, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এইভাবে করে আমার নবীর সিনা চাক হলো কয়বার বলেন? জোরে বলুন কয়বার? প্রায় হাদিসগুলোতে যেটি এসেছে, বিশেষ করে 12 বছরেও যে সিনা চাকটি হলো, 40 যেটি হলো, মেরাজে যাওয়ার আগে যে নবীজির সিনা মোবারক চাক করা হলো, জিবরিল আমিন বলছেন যে আল্লাহ নবীর ব্যাপারে বক্তব্য হলো যে নবীজি হাতিমে কাবা, কেউ বলছেন উম্মে হানির ঘরে নবীজি শোয়া ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন। তায়েফের মানুষগুলো নবীর উপর অত্যাচার করলো, নির্যাতন নিপীড়ন করলো। সেখান থেকে ফিরে এসে ভারাক্রান্ত হৃদয় চাচা আবু তালেবের ইন্তেকালে এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে তায়েফবাসীর অত্যাচার, শিয়াবে আবি তালেবের 3টি বছর নবীজির অবর্ণনীয় কষ্টের জীবন পার করেছেন আমার রাসূল। সেই কষ্টগুলোর কথা মনে করে রাতের বেলায় তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে যখন রাতের বেলায় ঘুমাচ্ছিলেন, নবী শুধু টেনশন করছেন কি হবে সামনের অবস্থা। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার দোস্তকে ডেকে আনো। আল্লাহু আকবার বলেন। আমার দোস্তকে ডেকে আনো। শুধু জিবরিল আমিন আসছেন একাই তা নয়, জিবরিল আমিন তার সাথে হযরত মিকাইল ইসলাম, তার সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 3 জন আসলেন। নবীর ঘরের ছাদ মোবারক ফাঁক করে একজন পায়ের দিকে, একজন মাঝখানে, আরেকজন মাথার দিকে, 3 জনে 3 জায়গায় যখন দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন ওনাকে জাগাও, কে জাগাবে? এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল, হযরত ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম তারা বলল যে আপনি যেহেতু নবীর কাছে 24,000 বার আসছেন জিবরিল আমিন, আপনি নবীকে জাগান। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীকে জাগালেন। জাগানোর পরে তাকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো। আল্লাহু আকবার। হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট। নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো। নবীজি বলছেন আমি